হজ কবুল হলো কি হলো না পরের কথা, কারণ সকলের হজে যে কবুল হবে তা তো নয়। কবুল হলে সওয়াব পেলেন, আর এখানে বসলেই সওয়াব। হজ করতে গেছে বেচারা, ছেলে একটা মেয়ে পাঁচটা। ছেলেকে বলছে, বাবা আমি ওখানে গিয়ে যদি মারা যাই, সম্পদ তো তোমার চাইতে বোনেরাই বেশি নিয়ে চলে যাবে, সুতরাং চলো। তানোর উপজেলা তো নাকি, তো চলো তানোর রেজিস্ট্রি অফিসে যাই, বাড়িঘর সহ ভালো কিছু জমিগুলো তোমার নামে দিয়ে দিই, হায়াত মওত বলা যায় না, আর বাকিগুলো সবাই মিলেই পাবে। করে না এরকম অনেক হাজি সাহেব? কথা বলেন না কেন, করে না? হজ কি কবুল হবে? তাহলে হজ কবুল হলো না, আর আপনি মাহফিলে এসে বসলেই আপনার আমল নামায় এই সওয়াব দিয়ে দেওয়া হলো। এজন্য আসুন, আপনারা বসেছেন, আপনাদের ধন্যবাদ। আলোচনা শুনবেন, উপকৃত হবেন ইনশাআল্লাহ। আসুন, আমি তেলাওয়াতের সময় দুইটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা আত-তাওবার 18 এবং 19 নম্বর আয়াত। একটি আয়াতের আলোচনা আজকে করতে পারবো, যেহেতু মসজিদ ভিত্তিক জালসা। আজকে অনেকে ভেবেছেন হুজুর মনে হয় বিসমিল্লাহ বলতে ভুলে গেছে, আউযুবিল্লাহ করার বিসমিল্লাহ বলেনি। অনেকে তাই মনে করছেন না? কান লাগান। এই সূরাটির একটি নাম হচ্ছে বারাত, আর একটি নাম হলো সূরা তাওবা। বারাত শব্দের অর্থ হলো সম্পর্ক ছিন্ন করা। এই সূরা নাজিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফির, বেঈমান, মুনাফিক, মুশরিক এদের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা দিয়েছেন। এদের ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে কোনো প্রকারের রহমত বরকত নাই, কোনো প্রকারের বিসমিল্লাহ দিয়ে নয়। বিসমিল্লাহ ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই সূরাখানা অবতীর্ণ করে দিয়েছেন, যার জন্য আমরা বিসমিল্লাহ বলবো না। তওবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। কি বললাম? ফিরে আসা, প্রত্যাবর্তন করা। চলে গেছেন অনেক অন্ধকার গহীন পথে, মনে হলো কোথায় গিয়েছি, পথ তো ভুল, তাড়াতাড়ি করে পথ চেঞ্জ করলেন, ফিরে আবার গন্তব্যস্থলে ফিরে চলে আসলেন। এর নাম হচ্ছে তওবা, এর নাম হচ্ছে তওবা। বুখারীর মধ্যে সহিহ একখানা হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররাতিন, রাওয়াহুল বুখারী। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর নিকট অনুশোচনা তওবা করো। ফাইন্নী আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন, আমি নবী প্রতিদিন মিয়াতা মাররাতান, আল্লাহর নিকটে 100 বারের বেশি তওবা করি। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী যদি 100 বার তওবা করে, আমাদের তার চাইতে বেশি করতে হবে না? কাকে বলে তওবা? একটা ইতিহাস আমি আপনাদেরকে বলবো। তওবার ইতিহাস কি বলার পরেই মূল আলোচনায় আমাদের যেতে হবে। ও একটু আগে আয়াতখানির শাব্দিক অর্থ বলে নি। 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, নিশ্চয় মসজিদের আবাদ তারাই করবে যারা 5টা কোয়ালিটি যাদের মধ্যে আছে। 1 নম্বর হলো মান আমানা বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনবে। 2 ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান আনবে। 3 ওয়া আকামাস সালাত, সালাত প্রতিষ্ঠা করবে। 4 ওয়া আতাজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করবে। 5 ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করবে। স্যাং ব্যাং টিপপুটি, আতি নেতা, ছাতি নেতা, পাতি নেতা, গবর নেতা কাউকে ভয় করবে না। ভয় করবে কাকে? আল্লাহকে। ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আল্লাহ বলছেন, হে রাসূল আপনি বলে দিন, যারা এই 5টা কাজ করবে, আমি আল্লাহ আমার আরশ মুবারক থেকে ওই লোকগুলোকে হেদায়েত দান করে দেব। এই হলো শাব্দিক অর্থ। এবার আসুন তওবার একটি ইতিহাস বলেনি। কেন সূরাটির নাম তওবা? তওবা করলে আল্লাহ খুশি হন না বেজার হন? কথা বলেন, খুশি হন না বেজার হন? হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলার নাম আপনারা শুনেন নাই? সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী জিহাদের ময়দানে যাওয়ার জন্য ডাক দিলেন। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জিহাদের ময়দানে যাবেন, কিন্তু বাড়িতে সুন্দরী যুবতী একজন স্ত্রী, তার ছোট বাচ্চা ছাড়া বাড়িতে আর কেউ নাই।
কেমনে জিহাদের ময়দানে যাবেন? রাসূল তাকে ছুটি দিলেন, কিন্তু সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মন চাচ্ছে আমার বাড়ির পাহারার দায়িত্ব কেউ যদি নেয় আমি জিহাদের ময়দানে যাব। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গিয়ে বলছেন, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমার বন্ধু হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীর পাহারাদারের দায়িত্ব আমি নিয়ে নিলাম, তার বাড়ির বাজার করার দায়িত্ব আমার, পাহারার দায়িত্ব আমার, কোনো সমস্যা নাই, বন্ধু চলে যাক জিহাদের ময়দানে। চলে গেলেন জিহাদের ময়দানে। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা, তাফসীরে ইবনে কাসির, সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির পাহারাদারের দায়িত্বে আছেন। 1 সপ্তাহ কেটে গেল, কোনো সমস্যা নাই। দ্বিতীয় সপ্তাহ কেটে গেল, 14 দিন পার হয়ে 15 দিনের মাথায় কে যেন মানুষের রূপ ধরে শয়তান এসে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলছে, সালাবিয়া, তুমি কি পুরুষ নয়? তুমি কি কাপুরুষ নাকি? তোমার কি মন চাই না এই বাড়িটার মধ্যে এত সুন্দরী রূপবতী একটা যুবতী এই বাড়ির মধ্যে আসে, স্বামী জিহাদের ময়দানে চলে গেছে, ছোট্ট একটা বাচ্চা ছাড়া বাড়িতে কেউ নাই, তুমি একটা বার সেখানে গিয়ে উকি মেরে দেখো না, তোমারই তো দায়িত্ব, সে কাউকে বলতে পারবে না, তুমি তাকে ব্যবহার করতে পারবে। বলো নাউজুবিল্লাহ। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা ভেবে নিলেন, ইনি পৃথিবীর কেউ নাই, ইনি হচ্ছে মিস্টার শয়তান। বললেন, সুকান, তুমি ভেগে যাও, আমি তো নবীর দলের কর্মী, আমার দ্বারে কাজ হতে। ওই দিন কেটে গেল। পরের দিন আবার চলে এসেছে আর একটা মানুষের রূপ ধরে। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলে, সালাবিয়া রে, তোমার কি মন চাই না পৃথিবীর কেউ জানবে না মেয়েটার কাছে তুমি গেলে, একটা বার তুমি তার কাছে প্রেম নিবেদন করো। সালাবাতুল আনসারী আবার তাকে তাড়িয়ে দিলেন। 15 দিন 16 দিন কেটে গেল। 17 এবং 18তম দিনে কেউ নাই। 19তম দিনে আবার চলে এসেছে আর একজনের রূপ ধরে। হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলে, সালাবিয়া রে, আমি আশ্চর্য হলাম, পৃথিবীতে তোমার মতো পাগল কেউ নাই। তোমার বন্ধু জিহাদের ময়দানে চলে গেছে, সুন্দরী যুবতী তার স্ত্রী বাড়ির মধ্যে একাকিন সে বসে আছে, ছোট্ট একটা বাচ্চা। তুমি যদি সালাম দিয়ে বাড়ির মধ্যে চলে যাও, জীবনে একবার তাকে ব্যবহার করবে, পৃথিবীর কেউ দেখতে পাবে না, কেন তুমি বাড়ির মধ্যে যাও না? কয়েকবার কথাটা বলতে বলতে মন নরম হয়ে গেল। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করলেন। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহর স্ত্রীর সামনে চলে এসেছে। সালাবিয়া ভুল করে হাতটা যখন ধরে ফেলেছেন, এমন মুহূর্তে সুন্দরী যুবতী মহিলা হযরতে সাঈদের স্ত্রী ডাক দিয়ে বলেন, ইয়া কি, ইয়া আব্দুল্লাহ, ইত্তাকিল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। তুমি তো তোমার ভাইয়ের দায়িত্ব গ্রহণ করেছো, পাহারাদারের দায়িত্ব গ্রহণ করেছো, তুমি কেন রক্ষক হয়ে ভক্ষকের ভূমিকা পালন করছো? কেন তুমি প্রতারণার সামিল হচ্ছ? তোমার কি জাহান্নামের ভয় হয় না? তোমার কি কবর আযাবের ভয় হয় না? তুমি কি জানো না আমি একজন বেগানা নারী, আমার গায়ে হাত দেওয়া তোমার ঠিক হচ্ছে না, কেন শয়তানের প্ররোচনায় তুমি আমার কাছে এসেছো? এমন কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা ছেড়ে দিলেন, ঘর থেকে বের হয়ে চলে গেলেন, আর পিছনের দিকে তাকালেন না। এমনি করতে করতে 40 দিন পার হয়ে চলে গেল। 40 দিন পর যুদ্ধ শেষ হয়ে গেল। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাহাবী বাড়িতে ফিরে চলে আসলেন। স্ত্রীকে ডাক দিয়ে বলেন, বন্ধু কোথায়? স্ত্রীর 2 চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি গড়ে যায়। সমস্ত ঘটনা খুলে বললেন, প্রাণের স্বামী 2 সপ্তাহ যাবৎ কোনোদিন বাড়ির মধ্যে প্রবেশ করে নাই, পাহারাদারের দায়িত্ব পালন করেছে। 15-16তম দিনে কোনো সমস্যা হয় নাই। এমনি করতে করতে 19তম দিনে হঠাৎ করে সালাম দিল। তোমার বন্ধু বাড়ির মধ্যে প্রবেশ করে আমার হাতটা ধরে ফেললো। আমি ওই মুহূর্তে বললাম, ইয়া আব্দুল্লাহ, ইত্তাকিল্লাহ, আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। এমন কথা বলার সঙ্গে সঙ্গে তোমার বন্ধু পিছনে ফিরে তাকায় নাই, দৌড় দিয়ে বাড়ির মধ্য থেকে বের হয়ে চলে গেছে। তখন থেকে এখন পর্যন্ত বাড়ির আশেপাশে আসে নাই। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছে কথা বলে বিদায় নিয়ে বন্ধুর খুঁজে বের হয়ে চলে গেল। বন্ধুকে খুঁজতে খুঁজতে পাহাড়ের একটা পাদদেশে পেয়ে গেল। বন্ধুকে সালাম দিল। মুআনাকা করার পর বলছে, বন্ধু কি ব্যাপার, তোমার কি হয়েছে? কাঁদতে কাঁদতে বলছে, বন্ধু আমাকে ক্ষমা করে দাও, আমি বড় অপরাধী।
এমন একটা পাপ করেছি যেই পাপ আল্লাহ মনে হয় ক্ষমা করবে না। তুমি তোমার স্ত্রীর পাহাদারের দায়িত্ব আমাকে দিয়ে গিয়েছিলে, অথচ আমি তাকে তার গায়ে হাতে হাত দিয়েছি। এই কারণে আমি বড় অপরাধী, কার কাছে গেলে পাপ মাফ হবে আমি বুঝলাম না। হযরতে সালাবাতুল আনসারী বলছে, বন্ধু চলো, আল্লাহ মাফ করে দিবে, চলো আমরা যাই হযরতে আলীর কাছে। আলীর কাছে নিয়ে গেলেন। আলী সব ঘটনা শুনে বলছেন, না, তোমার গুনাহ আল্লাহ মাফ করবে না, তুমি হলে প্রতারক। নিয়ে চলে গেলেন ওসমানের কাছে। ওসমান গনের সব ঘটনা শুনলেন, শোনার পর বলছেন, না, তোমার পাপ মাফ হবে না, তুমি হলে প্রতারক। নিয়ে চলে গেলেন ওমর ফারুকের কাছে। ওমর খেপে গেলেন, বলছে তোমার গুনাহ মাফ হবে না। নিয়ে চলে গেলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আবু বকর সব ঘটনা শোনার পর আবু বকর বলছেন, তোমার গুনাহ মাফ হবে না, তুমি বড় প্রতারক। শেষ পর্যন্ত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর কাছে চলে গেলেন। বিশ্ব নবী সব ঘটনা শোনার পর বললেন, সালাবে, আরে এমন একটা অপরাধ তুমি করেছো, তোমার গুনাহ কোশ্চিন কালেও মাফ হবে না। সালাবাতুল আনসারীর মনটা খারাপ হলো। ছেলে মেয়ে সব উপস্থিত। মেয়ে এসে বলে, আব্বু, তোমার মতো জেনাকার ব্যক্তিকে আব্বু বলে ডাকবো না। স্ত্রী এসে বলে, তোমার মতো স্বামীকে স্বামী বলে গ্রহণ করব না। দুই চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি করে যায়। কি করবে সালাবিয়া, কোন জায়গায় যাবে? শেষ পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণ করলো, পৃথিবীর কোনো জায়গায় যাব না, পাহাড়ের পাদদেশে চলে যাব, যে কোনো একটা গর্তে নির্জনে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে আল্লাহর কাছে তওবা করব। যতদিন পর্যন্ত আল্লাহ তওবা কবুল না করবেন, ততদিন পর্যন্ত আমি মদিনার বুকে ফিরে আসব না। এর নাম তওবা। কি অপরাধ করেছে? ভাবির হাতে হাত দিয়েছে। আর আমরা কি করি? মোটরসাইকেলে ভাবিকে নিয়ে যাই না? যুবক ভাইরা কথা বলছে না যে যান না? অনেকেই তো যায়, হ্যাঁ, আর শুধুমাত্র ভাবির হাতে হাত দিয়েছি। এর অনুশোচনতার কত কান লাগান। পাহাড়ের গর্তের মধ্যে নিজেকে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে। একদিন, 2 দিন, 3 দিন করতে করতে 39 দিন হয়ে গেল। রাত্রিবেলা সিজদায় পড়ে লুটিয়ে পড়ে আল্লাহকে বলে, রব্বুল আলামিন, আমি তো প্রতিদিন 1 ঢুক করে পানি আর 1টা করে কালো খেজুর খাই, এটা আমার শরীরে প্রতিদিনের রুটিন। আমি তো আধা মরা হয়ে গেছি, মৃত্যু শয্যায় চলে গেছি, জোরে কথা বলতে পারি না, আমি তো নড়াচড়া জোরে করতে পারি না। কখন বলে তুমি ডাক দেবে তোমার কাছে আমি চলে যাব, কিন্তু আগামীকাল 40 দিন পরে যাবে, তুমি কি আমার গুনাহ মাফ করবে না? তুমি কি আমার তওবা কবুল করবে না? কান্নাকাটি করেন আর আল্লাহর কাছে দোয়া করেন। ফজরের আজান হলো। বিশ্বনবী মসজিদে নববীতে ফজরের ইমামতি করলেন। সালাত শেষে জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, 4টা প্রশ্ন আপনার কাছে। কয়টা? 4টা প্রশ্ন আপনার কাছে। 1 নম্বর হলো, এই পৃথিবীর মালিক আপনি না আল্লাহ? বলছে আল্লাহ। 2 নম্বর, হায়াত আর মওতের মালিক আপনি না আল্লাহ? বলছে আল্লাহ। 3 নম্বর প্রশ্ন, রিজিকের মালিক আপনি না আল্লাহ? বলছে আল্লাহ। 4র্থ নম্বরের প্রশ্ন হলো, পাপ মাফ করার মালিক, তওবা কবুল করার মালিক আপনি না আল্লাহ? বিশ্বনবী বুঝে ফেলেছেন। বিশ্বনবী বলছেন আল্লাহ। জিবরিল বলছেন, ওগো নবী, আজ থেকে 40 দিন আগে মসজিদে নববীতে হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে ডাক দিয়ে পাপ মাফ হবে কিনা একটু বলেছিল। তার ভাবির হাতে হাত দিয়েছে, এই গুনাহ মাফ হবে কিনা আপনার কাছে বলেছিল। আপনি তাকে তাড়িয়ে দিয়েছিলেন। আপনি বলেছিলেন পাপ মাফ হবে না, এটা আপনার বলা ঠিক হয় নাই। আজকে রাত্রিবেলায় হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে তওবা করেছেন, তার তওবা আল্লাহর আরশ মুবারকে কবুল হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আশ্চর্য হয়ে গেলেন, এ কোন কথা? বিশ্ব নবীর কাছে জিবরিল আমিন বলছেন, ওগো নবী, শুধু তাই নয়, যতগুলো পাপ সালাবাতুল আনসারী ছিল সব পাপগুলি ক্ষমা করে দি ওই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিয়েছেন। এর নাম হলো তওবা। নবীকে বললেন, নবী, দেরি করা যাবে না, সাহাবীদেরকে পাঠায় দিন, ডেকে নিন সালাবাতুল আনসারীকে। এই মুহূর্তে সালাবাতুল আনসারীকে মসজিদে নববীতে আসতে হবে। সকালবেলা পাঠালেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আলী মদিনার সব জায়গায় খুঁজলেন। খুঁজতে খুঁজতে অনেক বেলা হয়ে গেল। আল্লাহ নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মনে হয় মারা গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না।
একটু পর পাঠালেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উসমান গনি খুঁজতে খুঁজতে জোহর হয়ে গেল। জোহরের পরে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকে তো কোথাও খুঁজে পাওয়া যায় না। জোহরের পর পাঠালেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে থাকলেন আসর পর্যন্ত, খুঁজে খুঁজে কোনো জায়গায় পেলেন না। আসরের সালাতের পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে খুঁজে পাওয়া গেল না। আসরের পর পাঠালেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আবু বকর হযরতে সালাবাতুল আনসারকে খোঁজা শুরু করলেন। মদিনার সব রাস্তায় রাস্তায় ঘুরে আর খোঁজে, কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে কয়েকজন যুবককে জিজ্ঞেস করার পর যুবকেরা বলছে, আবু বকর রে, এইরকম ধরনের লোককে আমরা দেখি নাই, তবে একটু ওই দিকে দেখেন তো। যখনই মাগরিবের আজান হয়, মাগরিবের পরে রাতের বেলায় ওই পাহাড়ের পাদদেশ থেকে কেমন যেন কান্নার আওয়াজ ভেসে আসে। আমাদের মন বলে সালাবাতুল আনসারী হতে পারে, পাহাড়ের মধ্যে লুকিয়ে থেকে আল্লাহর ভয়ে কান্নাকাটি করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে চলে গেলেন। পাহাড়ের মধ্যে গিয়ে একটা গর্তে দেখেন সিজদারত অবস্থায় সালাবাতুল আনসারী। আবু বকর ডাক দিয়ে বলেন, ইরফা রাসাক ইয়া সালাবিয়া, সালাবিয়া, তুমি তোমার মাথাটা ওঠাও। সালাবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আবু বকর, তোমার কথায় আমি সিজদা থেকে মাথা উঠাবো না। তুমি বলেছো আমার পাপ মাফ হবে না। আলী বলেছে মাফ হবে না, ওসমান বলেছে মাফ হবে না, উমার বলেছে মাফ হবে না। তুমি আবু বকর, তোমার কাছে গিয়েছিলাম, তুমিও বলেছিলে মাফ হবে না। আবু বকর বলছে, ওরে সালাবিয়া, আমার কথা নয়, বিশ্ব নবীর কথা। সালাবিয়া বলছেন, না, বিশ্ব নবীর কথায় মাথা উঠাবো না, নবীও বলেছেন আমার পাপ মাফ হবে না। বিশ্ব নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সালাবিয়া রে, বিশ্ব নবী নিজে বলেন নাই আজকে রাত্রে তুমি না এমন তওবা করেছো, তোমার তওবা নাকি আল্লাহর আরশ মোবারকে কবুল হয়ে গেছে। জিবরিল আমিন এসে বিশ্ব নবীকে তোমাকে ডাকার অর্ডার দিয়ে দিয়েছে। সালাবাতুল আনসারী আর দেরি করলেন না, মাথাটা উঁচু করলেন। আস্তে আস্তে করে হযরতে আবু বকরের সাথে মসজিদে নববীতে চলে গেলেন। মাগরিবের আজান হলো, মাগরিবের সালাত শুরু হয়ে গেছে। বিশ্ব নবী ইমামতি করছেন। প্রথম রাকাতে সূরা আল কারিয়া শুরু করলেন। আল্লাহ নবী যখন এই সূরা দিয়ে সালাত শুরু করেছেন, কেমন যেন একটা শব্দ হলো। বিশ্ব নবী মনে করেছেন মনে হয় কিয়ামত শুরু হয়ে যাচ্ছে। দ্বিতীয় রাকাতে আবার আর একটা শব্দ হলো। বিশ্বনবী মনে করলেন কিয়ামত মনে হয়ে যাচ্ছে। খুব তাড়াতাড়ি করে 3 রাকাত ফরজ সালাত শেষ করলেন। এমন মুহূর্তে আবু বকর, ওসমান, আলী কাঁদতে কাঁদতে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এতক্ষণ পর্যন্ত সারাদিন ধরে যেই সাহাবীকে খোঁজাখুঁজি করে নিয়ে আসলাম, মাগরিবের সালাতের মধ্যে ওই সাহাবী আল্লাহর ডাকে চলে গেছে। এর নাম হলো তওবা। কোন ব্যক্তির তওবা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি আর জান্নাতের মধ্যে পার্থক্য হলো শুধু তার মৃত্যু। মৃত্যু হলেই লোকটা জান্নাতে চলে যাবে। তাহলে তওবা করব না করব না? কথা বলেন না কেন, করব না করব না? আল্লাহর নবী, বুখারীর হাদিস, প্রতিদিন তওবা করতেন কতবার? 100 বারেরও বেশি। আর আমরা কি বলবো, হাফেজের বাচ্চা 50-60 জন ছাত্র এখানে, অর্ধেক ছাত্র বাহিরে ঘুরছে। আমি 2-3 বার আসার সময় দেখলাম। তার মানে আল্লাহর কাজে আমাদের মন বসে না, আল্লাহর কাজে মন বসে না। যে যত ইমানের পথে থাকি, শয়তান তাকে তত ধোঁকা দিতে থাকে। তওবা কিসের করব? আমি তো অনেক কিছু জানি, অনেক সওয়াব আমার আছে, আমি তো জান্নাতি হয়ে গেছি, তওবা কিসের? আমার মনে হয় পাপ নাই। এরকম অনেক লোক মনে করেন না? নাউজুবিল্লাহ। প্রতিদিন আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করে তওবা করতে হবে। এটাই হচ্ছে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ। অনেকগুলো ঘটনা তওবা রয়েছে। আজকে যদি সময় পাই লাস্টে বলবো। মূল পয়েন্টের দিকে একটু ফিরে যেতে চাই, ভালো করে কান লাগান। এখানে বলা হয়েছে, কেউ যদি মসজিদ কমিটির পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন, 5টা কোয়ালিটি থাকতে হবে। কয়টা? 5টা কোয়ালিটি। 1 নম্বর হচ্ছে মান আমানা বিল্লাহি, ওই লোকটাকে ঈমান আনতে হবে, ঈমানদার হতে হবে। ঈমান, এই শব্দটা আমানা আল ঈমান মুমিন, এইভাবে করে কোরআনুল কারীমের মধ্যে 37 বার এসেছে। এর অর্থ হলো মোট 22টি। যেহেতু আজকে জালসা, অতগুলো অর্থ বলছি না, 2টি অর্থ আমি সংক্ষেপে বলছি। প্রথম হলো বিশ্বাস স্থাপন করা, দ্বিতীয় হচ্ছে
নিরাপত্তা প্রদান করা। যিনি মুমিন তার নিরাপত্তা দেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তাহলে ইমানদার হলো ওই ব্যক্তি তাসদিকু বিল জিনান, অন্তরে যে বিশ্বাস স্থাপন করে, ইকরার বিল লিসান, মুখে স্বীকৃতি দেয়। একটু স্বীকৃতি দিই না সবাই, পড়ুন আশহাদু আল্লা ইলাহা, পড়ুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি। 3 ওয়াল আমালু বিল আরকান, কাজের মাধ্যমে বাস্তবায়ন। এটা খুব কঠিন, এটা খুব কঠিন। অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেওয়া খুব সহজ, কিন্তু আমলে বাস্তবায়ন করা খুব কঠিন। এত বড় কঠিন কাজ আর নাই। বলছে হুজুর অন্তরে বিশ্বাস করলাম, কেউ জানতে পারলো না। কালেমা পড়লাম ধীরে ধীরে, তাও কেউ জানতে পারলো না। জোরে পড়লেও বুঝলো যে কালেমা পড়ছে, ভালো কাজ, মর্ম তো আর কেউ বুঝে না। কিন্তু আমলটা খুব কঠিন। তিনি হলেন পূর্ণ মুমিন, যেই ব্যক্তি অন্তরে বিশ্বাস স্থাপন করলো, তাসদিকু বিল জিনান, ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান, কাজের মাধ্যমে বাস্তবায়ন না করা পর্যন্ত সে পূর্ণ মুমিন হতে পারে না। মসজিদ মাদ্রাসা দায়িত্বশীল হতে চাইলে 1 নম্বরের কোয়ালিটি হলো তাকে পূর্ণ ইমানদার হতে হবে। পূর্ণ ইমানদার ব্যক্তি তাকে হতে হবে। পূর্ণ ইমানদার ব্যক্তি যদি না হয়, এখনো মসজিদ মাদ্রাসা দায়িত্বশীল হতে পারবেন না। কেমন তাহলে সে? কান লাগান, তাফসীর ইবনে কাসির। বিশ্বনবী জীবিত থাকাকালীন পারস্য সম্রাট একটা চিঠি লিখে দিয়েছিলেন। এই চিঠিতে আল্লাহ নবীকে কটাক্ষ করে বলেছিলেন, এক সময় আমি মদিনা দখল করে নেব। বিশ্বনবী এটা আটকাতে পারবে না। নবী চিঠিটা পড়ে মনটা খুব খারাপ, 2 চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছিল। নবী নিয়াত করেছিলেন, যদি জীবিত থাকি গোটা এলাকা দখল করে ফেলবো। কিন্তু আল্লাহ নবী 63 বছর বয়সে ইন্তিকাল করে চলে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পালন করলেন, তিনি ইন্তিকাল করলেন। দ্বিতীয় খলিফা হলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দায়িত্ব পাওয়ার পর রাসূলের ওই চিঠির কথাটা মনে হলো। তিনি সব লোকদেরকে ডেকে নিয়ে বললেন, এই শোনো, আল্লাহর নবী যে ব্যথা পেয়েছিলেন পারস্য সম্রাটের চিঠিতে, আজকে আমরা পারস্য দখল করে আল্লাহর নবীর এই প্রতিশোধটা গ্রহণ করব। তো কি করা হবে? বলছে খুব বেশি দরকার নাই, কৌশল করতে হবে। 17 জন যুবক এক জায়গায় হও, তোমাদের কাজ হলো পারস্যের বর্ডার এলাকায় ঘোরাফেরা করবে আর পারস্য সম্রাটের গোপন তথ্যগুলো সংগ্রহ করে আমার কাছে জানিয়ে দিবে। 17 জন যুবক এক এক করে হাত উঠালো। সবগুলো অবিবাহিত, যাদের বয়স 14 থেকে 17 বছর পর্যন্ত, 18 বছর একটাও নাই। 17 জনের মধ্যে লিডার হলেন আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 17 জন যুবক পারস্যের বর্ডার এলাকায় যাতায়াত করে, ঘোরাফেরা করে আর ঘুরে। মুমিন কে? মুমিনের পরিচয় কি? কাকে বলে মুমিন? এই ঘটনাটি আমি এই জন্য আপনাদের সামনে উপস্থাপন করছি তাফসীর ইবনে কাসির থেকে। কান লাগান। ঘোরাফেরা করে, যা তথ্য পায় সবগুলি হযরত ওমরের কাছে পৌঁছে দেয়। হঠাৎ করে জেনে ফেললো পারস্য সম্রাটের বাহিনীরা, তারা গ্রেপ্তার করলো 17 জন মুসলিম সেনা কমান্ডারকে। 17 জন গ্রেপ্তার হয়ে গেছে। পারস্য সম্রাটকে এই সংবাদ জানিয়ে দেওয়া হলো। পারস্য সম্রাট বলেন, তাদের হত্যা করো না, তাদের মূল কাহিনী আমি জানবো। কেন তারা ইমানের প্রতি এত বদ্ধমূল, কেন তারা রাসূলকে এত বেশি ভালোবাসে, কেন তারা তাদের নেতাদেরকে এত ভালোবাসে, কারণটা কি আমি একটু জানবো, তারপর তাদের হত্যা করব। তার আগে হত্যা করার দরকার নাই। বাস, তাদেরকে নিয়ে যাওয়া হলো পারস্য সম্রাটের কাছে। জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে লিডারকে? দেখিয়ে দেওয়া হলো ওই যে 17 বছরের সেনা কমান্ডার হযরতে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে বাদশা কাছে ডেকে নিলেন। কাছে ডেকে নিয়ে বলছেন, এই হুযায়ফা, তোমাকে আমি বলছি শোনো, এই পারস্য রাজ্যটা দেখতে পাচ্ছ, অর্ধেকটার মালিক তোমাকে বানায় দেবো। আমি অর্ধেক রাখবো, অর্ধেক তোমাকে দিয়ে দিব। আর তুমি দেখলে দেখতে পারো, এই পারস্যের মধ্যে সবচাইতে সুন্দরী আমার কন্যা, তার সাথে তোমার বিয়ে দিয়ে দিব। তুমি ওমর ফারুকের দল থেকে আমার দলে চলে আসো। ওমর ফারুকের দলের কর্মী থাকা যাবে না, তুমি আমার দলের কর্মী হয়ে যাও। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা বিবর্ণ হয়ে গেল, রেগে গেলেন। রেগে গিয়ে বলছেন, না পারস্য সম্রাট, আপনি আমাকে যেভাবে ডেকেছেন
আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কি জীবনে তার চাচা আবু জেহেল যখন মক্কার গভর্নমেন্ট ছিলেন তখন ডেকেছিলেন, ডাকার পর বলেছিলেন, ভাতিজা তুমি যদি মক্কার সুন্দরী নারী চাও তাই দেওয়া হবে, গাড়ি যদি চাও গাড়ি দেওয়া হবে, বাড়ি যদি চাও বাড়ি দেওয়া হবে, যদি শাসনকর্তা হতে চাও তাও তোমাকে আমার সাথে করিয়ে দিব, তবে তুমি নতুন যে মিশন নিয়ে এসেছো এখান থেকে নিজেকে ক্লোজ করে নাও, স্টপ করে দাও। ওই মুহূর্তে বিশ্বনবী বলেছিলেন, এনসাইক্লোপিডিয়া অফ ইসলামের মধ্যে আছে, ও মাই আঙ্কেল, ইফ দ্য সান ইজ মাই রাইট হ্যান্ড অ্যান্ড দ্য মুন ইজ মাই লেফট হ্যান্ড, আই এম নট গিভ আপ দ্য মিশন। চাচা, আপনি যদি ডান হাতে সূর্য নিয়ে এসে দেন, বাম হাতে চন্দ্র নিয়ে এসে দেন, আমি আমার মিশন থেকে আল্লাহর এই দায়িত্ব থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব। আমি আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে বলছি, পারস্যের রাজ্যের অর্ধেক আমি চাই না, আপনার সুন্দরী কন্যাকে চাই না, আমার টার্গেট হলো আল্লাহর জান্নাত। আমি যদি আল্লাহর জান্নাতে যেতে পারি, আপনার সুন্দরী কন্যা একটা, আর আমার আল্লাহ জান্নাতের মধ্যে আমাকে দিবেন 72টা। সুবহানাল্লাহ বলবেন না? আশ্চর্য হয়ে গেলেন। পরামর্শ সভা ডাকলেন, পরামর্শ সবাই পরামর্শ দিল, এইভাবে মুসলিম সৈনিকদের কাছ থেকে কথা বের করা যাবে না, তো কি করা হবে, এদের ইমানকে নষ্ট করতে হবে। 17টা ঘরের মধ্যে কক্ষের মধ্যে দিয়ে দেন, পারস্যের সবচেয়ে সুন্দরী 17 জন নারীকে তাদের ঘরে দিয়ে দেন। যুবক ভাইরা ভালো করে শোনো, 17 জন সুন্দরী নারীকে তাদের ঘরের মধ্যে দিয়ে দেওয়া হলো। রাত্রিবেলায় ইমান নষ্ট করা হবে। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কক্ষে সবচেয়ে সুন্দরী যুবতী একজন নারীকে দেওয়া হয়েছে। নারী ঘরের মধ্যে প্রবেশ করে তাকা দেখে আব্দুল্লাহ বিন হুযায়ফা নামাজে দাঁড়িয়ে আছেন, নফল সালাত আদায় করছেন। প্রথম রাকাতে আব্দুল্লাহ বিন হুযায়ফা সূরা বাকারা 2.5 পারা তেলাওয়াত করলেন, বলেন সুবহানাল্লাহ। মহিলাটি আশ্চর্য হলো, এত দীর্ঘ কিরাত কখন নামাজ শেষ করবে, আমার দিকে প্রেম নিবেদন করবে না। প্রথম রাকাত শেষ করে দ্বিতীয় রাকাতে দাঁড়ালেন। দ্বিতীয় রাকাতে কোরআনুল কারীমের সূরা আলে ইমরান প্রায় 1.5 পারা থেকে একটু কম, এত লম্বা একটা সূরা তেলাওয়াত করলেন। হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা মহিলাটি সালাম ফেরানোর জায়গায় বসে শরীরের সমস্ত কাপড় চোপড় খুলে ফেললেন। মনে করলেন ডান দিকে সালাম ফেরানোর সময় আমার চেহারার দিকে একটাবার তাকালেই তার ঈমান নষ্ট হয়ে যাবে, আমাকে জড়িয়ে ধরবে। কিন্তু দেখা গেল আব্দুল্লাহ বিন হুযায়ফা আল্লাহর সৈনিক, ডান দিকে সালাম ফেরালেন, বাম দিকে সালাম ফিরায় আবার আল্লাহু আকবার বলে নতুন ভাবে সালাত শুরু করলেন। বলুন আল্লাহু আকবার। এমনই করতে করতে সারা রাত্রি কেটে যায়, একের পর এক সূরা পড়তে থাকেন। ওই মহিলা বলছে ফজরের আজান হয়ে গেল, আর আব্দুল্লাহ বিন হুযায়ফার 30 পারা কোরআন নফল নামাজের মধ্যে খতম হয়ে গেল। বলুন আল্লাহু আকবার। সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্দুল্লাহ বিন হুযায়ফা নফল নামাজ আদায় করে আর কোরআন তেলাওয়াত করে। আমি তো আশ্চর্য হয়ে গেলাম, পাগল পারা হয়ে গেলাম। আমি এমন একজন যুবতী, আমাকে দেখলে কেউ আমাকে জোরে না ধরে থাকতে পারে নাই, কিন্তু কোন যুবকের কক্ষে আমাকে প্রবেশ করানো হলো, ওই যুবক কোরআন তেলাওয়াত আর নামাজ ছাড়া কিছুই জানে না। ফজরে আজানের পর ডাকা হলো, সব নারীদেরকে এক জায়গায় করা হলো। পারস্য সম্রাট রিপোর্ট নিলেন, বলো ওদের কি খবর। প্রত্যেকে বলছে, ও গো পারস্য সম্রাট, আমি আব্দুল্লাহ বিন হুযায়ফার কক্ষে ছিলাম। আমি আগে বলি শুনুন, এমন এক যুবকেরাম রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করে, নফল সালাত আদায় করে। আমাদের মন বলে এরা মানুষ না আল্লাহর আসমানের ফেরেশতা, এটা চিনতে পারলাম না। এদের ঈমান নষ্ট করা আমাদের পক্ষে কোশ্চিন কালেও সম্ভব নয়। এর নাম হলো ঈমানদার। আবার পরামর্শ সভা ডাকা হলো, পরামর্শ দিলেন অনেকে, খাবার বন্ধ করে দাও। খাবার বন্ধ করে দিলে হালাল খাবার নাকি হারাম খাবার যখন গ্রহণ করবে ওই মুহূর্তে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। সবগুলিকে হাত পা বেঁধে ফেলে রাখা হলো। তাফসীরের মধ্যে এসেছে কোন কোন বর্ণনায় 19 দিন, কোন কোন বর্ণনায় 21 দিন পর্যন্ত খাবার বন্ধ করে দিয়ে এক ঢুক করে পানের একটা করে খেজুর দেওয়া হয় প্রতিদিন। 21 দিন পর পারস্য সম্রাটের কাছে ডাক্তার চলে গেছে, দৌড় দিয়ে গিয়ে বলছে, সম্রাট আপনি যদি তাদের খাবার না দেন, আজকে যদি ভারী খাবার না দেন, ওরা মারা যাবে, মৃত্যু শয্যায় চলে গেছে, ওরা তো জোরে কথা বলতে পারে না, নড়াচড়া করে না। বলেন তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করে দাও। তাড়াতাড়ি করে খাবারের ব্যবস্থা করা হলো। প্রথমে খাবার নিয়ে যাওয়া হলো আব্দুল্লাহ বিন হুযায়ফার কাছে।
আব্দুল্লাহ বিন হুযাইফার হাত পা বাঁধা ছিল, খুলে দেওয়া হলো। খাবার নিয়ে গিয়ে বলা হচ্ছে, ওগো মুসলিম সেনা কমান্ডার, খাবার খেয়ে নাও। জোরে কথা বলতে পারে না, 21 দিন যাবত তেমন ভারী খাবার খাওয়া হয় নাই, হাত পা বাঁধা অবস্থা। আজকে ছেড়ে দেওয়া হয়েছে, জোরে কথা বলতে পারে না, মৃত্যু শয্যায় চলে গেছে। আস্তে করে বলছে, কি খাবার, হালাল না হারাম? যে খাবার নিয়ে গেছে ওই লোকটা বলছে, হালাল হারাম প্রশ্ন করার দরকার নাই, তুমি খেয়ে ফেলো। আব্দুল্লাহ বিন হুযাইফা বলছে, কি বলছো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে ঈমানদারগণ, তোমরা হালাল খাবার গ্রহণ করো, কেন আমি হারাম খাবার গ্রহণ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সৈনিক আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা বলছে, আবারও বলছি, বলো খাবার হালাল না হারাম? ওই লোকটা বলছে, ওগো আব্দুল্লাহ বিন হুযাইফা, এই খাবার হলো শুকরের গোশতের ভুনার মদ মিশ্রিত পানি। বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ বিন হুযাইফা 21 দিন যাবৎ খাবার খায়নি, শরীরে শক্তি নাই। অটোমেটিক আল্লাহর কি ইচ্ছা, এত শক্তি শরীরের মধ্যে চলে আসলো। আল্লাহু আকবার ধ্বনি বলে দাঁড়িয়ে গিয়ে বলছে, ওরে পারস্য সম্রাটের দূত, এখনো তুমি এখান থেকে সরে যাও। তুমি যদি সরে না যাও, মনে করেছো 21 দিন যাবৎ খাবার খাওয়া হয়নি, হারাম খাবার আমরা ক্ষুধার তাড়নায় খেয়ে ঈমান নষ্ট করব, এটা কখনো হতে পারে না। আমার সামনে থেকে হারাম খাবার নিয়ে চলে যাও, না হলে বুকে এত জোরে লাথি মারবো, উড়ে চলে যাবে পারস্য সম্রাটের কাছে। দৌড় দিয়ে দূত চলে গেলেন, পারস্য সম্রাটকে গিয়ে বলছেন, বাদশা সর্বনাশ হয়ে গেছে। বলে কি? হারাম খাবার নিয়ে গেছি, 21 দিন যাবৎ তারা খায়নি, এরপরও বুকে লাথি মেরে আমাকে মেরে ফেলতে চাই, হারাম খাবার তারা গ্রহণ করবে না। আবার পরামর্শ সভা ডাকা হলো, এমপি মন্ত্রী সব এক জায়গায় হলো। এবার সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করলে এইভাবে হবে না, ফাঁসির কাজটা তৈরি করো, ফাঁসিতে দিয়ে সবাইকে হত্যা করতে হবে। কিসে দিয়ে হত্যা করবে? ফাঁসিতে দিয়ে। ফাঁসির কাজটা প্রস্তুত করা হলো। সবার আগে 17 জনের মধ্যে কে যাবে ফাঁসির মঞ্চে? আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেহেতু সেনা কমান্ডার, মুসলিম সেনাপতি, ও দাঁড়িয়ে গিয়ে বলছে, বাদশা আমি প্রথমে ফাঁসির মঞ্চে যেতে চাই। হাসি মুখে বাচ্চার সাথে যখন হেঁটে চলে যাচ্ছে, বাচ্চা আশ্চর্য হয়ে গেছে, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। পারস্য সম্রাট আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, কি গো আব্দুল্লাহ বিন হুযাইফা? আমি তো আশ্চর্য হলাম, একটু পরে ফাঁসির মঞ্চে তুমি যাচ্ছ, ফাঁসির দড়ি তোমার গলায় দিয়ে তোমাকে হত্যা করা হবে, তুমি চিন্তা ভাবনা না করে কেমন ভাবে হাসতে হাসতে তুমি সামনের দিকে যাও, কারণটা কি? আব্দুল্লাহ বিন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও গো খ্রিস্টান বাদশা, পারস্য সম্রাট, শোনো, এমন একটা হাদিস বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন মিকদাদ বিন মাদি কারিবিন রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله ست خصال يغفر له في اول دفعه ويرى مقعده من الجنه ويمنع من الخزي الاكبر ويزال من عذاب القبر ويزال راسه تاج البكر يكتم من خير من الدنيا ما فيها ويتزوج سنتين سبعين زوجة من الحورين ويشفى من 70 من اقربائه رواه الترمذي। ওগো বাদশা, এমন দলের কর্মী আমরা, পৃথিবীর কারোর প্রতি আমাদের কোনো আস্থা নাই। আমাদের আস্থা, আমাদের বিশ্বাস, আমাদের সব কিছু ভরসা একমাত্র আল্লাহর নিকটে। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বলছেন, যারা নাকি আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে, আল্লাহর পক্ষ থেকে 6টা পুরস্কার তাদের দিয়ে দেওয়া হয়। 1 নম্বর হলো ইউগফার লাহু ফি আউয়ালি দাফা, পুলিশ গুলি করবে, গুলি করার পূর্বেই জীবনের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। ও পারস্য সম্রাট, আপনি ফাঁসির দড়ি তৈরি করে রেখেছেন, বঞ্চ তৈরি করে রেখেছেন, ফাঁসির রশি আমায় গলায় দেওয়ার পূর্বেই আমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য আমি হাসি। ওয়ুরা মাকাদাহু মিনাল জান্নাত, আমি হেঁটে যাচ্ছি, আল্লাহর ফেরেশতারা আমাকে কেমন যেন, আমি বুঝতে পারছি 8টা জান্নাতের ছবি আল্লাহ আমাকে দেখায় দিচ্ছেন। এই মুহূর্তে থেমে গেলেন পারস্য সম্রাট, সকলের উদ্দেশ্যে বলছে, শোনো, এদের আর ফাঁসির মঞ্চে নিয়ে যাব না, নিজের টাকা দিয়ে ফাঁসির মঞ্চ তৈরি করে এই যে জান্নাতে যেতে দিবে, এটা হতে পারে না, বন্ধ করে দিলাম। এখন অনেক লোক আছে রাত 11টায় ফাঁসি,
9টার সময় পরিবারের লোক তার সাথে দেখা করতে যাচ্ছে, স্ত্রী পুত্র সন্তান। স্ত্রী কাঁদছে, পকেট থেকে রুমাল বের করে স্ত্রীর চোখের পানি মুছে দিয়ে বলে, আমার জন্য চিন্তা করো না, তোমার সাথে দেখা হবে আমার জান্নাতের সিঁড়িতে। না এরকম লোক ছিল না? কথা বলেন না কেন? নাই? কান লাগান। রাত্রে 11টার সময় ফাঁসি, 9টার সময় বলছেন জল্লাদকে, বলছে স্যার রেডি হয়ে যাও। জল্লাদকে ওই আসামি বলছে রেডি হওয়া নয়, আমি 1 ঘন্টা ঘুমাবো, এখনো 1 ঘন্টা ঘুমাবো, 9টা থেকে 10টা পর্যন্ত ঘুমাবো, ঠিক 10টার সময় তুমি আমাকে ডাকবে। আশ্চর্য কথা, 10টা পর্যন্ত ঘুমালেন। 10টার পর গিয়ে দেখেন দরজায় যাওয়ার সঙ্গে সঙ্গে জেগে গেছে। জল্লাদ আশ্চর্য হয়ে বলছে, স্যার আমি তো আশ্চর্য হলাম, এ কোন কথা? আপনার মধ্যে কোনো টেনশন নাই, কোনো অনুভূতি নাই, 1 ঘন্টা পর তো আপনি মারা যাবেন, ফাঁসির কাছে চলে যাবেন, এই মুহূর্তে কেমনে ঘুম আসেন? ফাঁসির আসামি 2 চোখে কোনো পানি নাই, হাসতে হাসতে বলছে, ও শোনো রে শোনো, আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনের রাস্তার কর্মী, আমি তো আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য সারাটি জীবন ব্যয় করেছি, আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য কাফেলায় সময় দিয়েছি। আমি তো মনে করি ফাঁসির কাস্টে ঝোলার সঙ্গে সঙ্গে আল্লাহর আসমানের, আল্লাহর জান্নাতের হাজার হাজার ফেরেশতা আমার জন্য অপেক্ষা করছে, হাজার হাজার ফেরেশতা আমার লাশটা জান্নাতের মধ্যে নিয়ে চলে যাবে। আমি ফাঁসির মঞ্চকে বিন্দু মাত্র ভয় করি না। এরকম লোক ছিল কি ছিল না? ছিল। কথা বলেন না যে ছিল কি ছিল না? এখনো আছে। ফাঁসি বন্ধ করে দিল, বলে ফাঁসি দেব না, টাকা দে, জান্নাতে যেতে দেব না। আবার পরামর্শ সভা ডাকলো, বলছে এবার কি করা হবে? 17টা চুলা তৈরি করো, 17টা চুলা, ওর উপরে পাতিল দিয়ে দাও, পাতিলের মধ্যে তেল দাও, নিচে আগুন ধরিয়ে দাও, আগুন দিয়ে টকবক টকবক করে জ্বলবে আর ফুটতে থাকবে, টকবক টকবক করে তেলগুলো ফুটবে। এমন মুহূর্তে 17 জন যুবককে তেলের মধ্যে ফেলে দিয়ে তাদের ইমানের পরীক্ষা করব, কেমন ইমানদার তারা। ইমান কাকে বলে শুনুন। 17টা চুলা খোঁড়া হলো, 17টা চুলা খনন করা হলো, চুলার উপর পাতিল গুলে দেওয়া হলো, তেল দিয়ে দেওয়া হলো, নিচে আগুন ধরে দেওয়া হয়েছে, টকবক টকবক করে বলকাতে আসেন, তেলগুলো ফুটতে আসে। এমন মুহূর্তে সবচেয়ে কচি সেনা কমান্ডার আব্দুল্লাহ, 14 বছর বয়স, বাচ্চাটাকে তুলে নিয়ে গিয়ে একটা পাতিলের মধ্যে দিয়ে দিল, মাছ ভাজার মতো হয়ে জীবনের মতো শহীদ হয়ে চলে গেল। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়ে যায়, কাঁদতে শুরু করলেন। এমন মুহূর্তে পারস্য সম্রাট দৌড়ে এসে বলে, ও মুসলিম সেনাপতি, তোমার ইমানের জোর বোঝা হয়ে গেছে, এতক্ষণ খুব শক্তি দেখালে, এখন যখন তোমার সাথীকে আগুনে পোড়ানো হয়েছে তখন তোমার ইমান শেষ। ইমান কি শেষ হয়ে গেছে? কথা বলেন, শেষ হয়েছে? আর স্পিরিট? আব্দুল্লাহ বিন হুযায়ফা বলে, কি বলেন আপনি? আমি তো জীবন যাওয়ার ভয় কাঁদি নাই, আপনি তো বুঝতে পারেন নাই, যেই বালকটাকে আপনি হত্যা করে ফেললেন, ছোট থেকে তার সাথে আমার বন্ধুত্ব, ভালো কাজে তার সাথে আমার প্রতিযোগিতা। ওই আব্দুল্লাহ যদি 10 রাকাত নফল নামাজ পড়তাম, আমি 20 রাকাত পড়তাম, ও যদি 10টা নফল সিয়াম পালন করতো, রোজা রাখতো, আমি 20টা রাখতাম, ও যদি 100 টাকা দান করতো, আমি 200 টাকা দান করতাম, প্রত্যেকটা ভালো কাজে তার সাথে আমার প্রতিযোগিতা। কিন্তু আজকে আমার কপাল এত খারাপ হলো কেন, ভাগ্য এত খারাপ হলো কেন? জান্নাতে যাওয়ার প্রতিযোগিতায় আমি আব্দুল্লাহ বিন হুযায়ফা পিছনে পড়ে গেলাম, আর আমার ছোট ভাই আব্দুল্লাহ অনেক আগে জান্নাতে চলে গেছে, এই জন্য আমি কাঁদি। ঘরের মধ্যে পারস্য সম্রাটের সুন্দরী কন্যা সব কিছু জানালা দিয়ে দেখছে, ডাক দিয়ে বলে, আব্বু এই মুসলিম সেনাপতির সাথে আমার একটু কথা আছে। কাকে বলে ইমান? কান লাগান। বলছে আসো। চলে আসলেন। মুসলিম সেনাপতি আব্দুল্লাহ বিন হুযায়ফা মাথা নিচু করে আছে, মহিলার দিক তাকায় না। ওই মহিলা ডাক দিয়ে বলে, ভাইয়া আপনার কাছে আমার প্রশ্ন, আমি পৃথিবীতে অনেক যোদ্ধা দেখেছি, অনেক মানুষ দেখেছি, কিন্তু আপনারা কোন দলের কর্মী? এত ঈমান আপনাদের কেমনে এসেছে একটু আমার জানার দরকার। আমার জানতে ইচ্ছে করে আপনি কোন ইউনিভার্সিটির ছাত্র আর কোন সিলেবাস আপনি অধ্যয়ন করেছেন, এত মজবুত ঈমান আপনার কেমনে হয়েছে, আপনি একটু বলুন। আব্দুল্লাহ বিন হুযায়ফা
মাথাটা নিচু করে থেকে শাহাদত আঙ্গুল উঁচু করে বলছে, বোন রে, পারস্য সম্রাটের কন্যা, ভালো করে শুনুন, বালহুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। ও বোন, ভালো করে শুনুন, আমি পৃথিবীর কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করি নাই। আমার ইউনিভার্সিটির নাম হচ্ছে আল্লাহর লাউহে মাহফুজ, আর আমার সিলেবাসের নাম হচ্ছে আল্লাহর কোরআন, বালহুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। ওই লাউহে মাহফুজ নামক ইউনিভার্সিটির আমি ছাত্র। আমার সিলেবাস হলো কোরআনুল কারিম। এই কোরআনুল কারিমের 2 নম্বর সূরা, সূরা আল বাকারার 207 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওমাই ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলছেন, ওমাইয়া শ্রী নাফসাহু, এমন কি আসো আমি আল্লাহ আমার সন্তুষ্টির জন্য নিজের জীবনটা বিলিয়ে দিবি। ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, যারা নিজের সন্তুষ্টির জন্য নিজের জীবনটা বিলিয়ে দিবে আল্লাহ সন্তুষ্টির জন্য, ওই ব্যক্তিরা সরাসরি আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যাবে। পৃথিবীর কারো সন্তুষ্টির জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি তো আমার জীবনকে বিলিয়ে দিতে চাই। এই জন্য আমার সিলেবাস হলো আল কোরআন, আর আমার ইউনিভার্সিটির নাম হলো লাউহে মাহফুজ। ওই মেয়েটি 2 চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি করে যায়। তার আব্বুকে ডাক দিয়ে বলছে, আব্বু, আপনি হলেন খ্রিস্টান মানুষ, আমিও খ্রিস্টান। এতদিন পর্যন্ত আমি আপনার কন্যা, আপনার কথা শুনেছি, পারস্য সম্রাট হলেন আপনি। আজকে আপনাকে বলি, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। এই মুহূর্তে আমি আর খ্রিস্টান থাকতে চাই না। এই যুবকটার মধ্যে ইমানের যে স্পিরিট আমি দেখেছি, এই ধর্মের মধ্যে যে সততা আমি দেখেছি, এই ধর্মের মধ্যে যে আদর্শ আমি দেখেছি, খ্রিস্টান থাকতে চাই না। আমি নিজে এই মুহূর্তে মুসলিম হয়ে যেতে চাই। পড়ে নিলেন সবাই, পড়ুন আশহাদু আল্লাহ ইলাহা, পড়ুন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখনই পারস্য সম্রাটের কন্যা মুসলিম হলেন, হাজার হাজার পুরুষ মহিলা বিনয় দ্বিধায় মুসলিম হয়ে গেল। পারস্য সম্রাট 2 চোখ দিয়ে তাকে দেখে, ঝর ঝর করে পানি করে যায়, করার কিছু নাই। আদর্শ দিয়ে মানুষের অন্তর জয় করা সহজ, আদর্শ দিয়ে মানুষের অন্তর জয় করা সহজ। কথা বলেন না কেন? গরম দেখি সহজ, কথাই বলে না। গরম দেখি সহজ, গরম দিয়ে সহজ নয়। গরম দিয়ে সহজ হলে বুঝবেন যে গরম দিয়ে যদি সহজ হতো, তাহলে যারা গরম চরিত্রের অধিকারী আজীবন তারাই বহাল থাকতো। থাকতে কি পারে? কথা বলে না কেন? থাকতে কি পারে? এই জন্য আদর্শ দিয়ে বিজয় করতে হবে। আপনি মসজিদ মাদ্রাসা পরিচালনা করবেন, 1 নম্বরে কোয়ালিটি হলো মান আমানা বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আপনার ঈমানের স্পিড হবে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। পরবর্তীতে মেয়েটার সাথে তার বিয়ে হবে, আমি লাস্টে 10 মিনিটে ফিনিশিং দেবো ইনশাল্লাহ। তাহলে ঈমানের স্পিড হতে থাকতে হবে, তবেই আপনি মসজিদ মাদ্রাসার কমিটির দায়িত্বশীল হতে পারবেন। 2 ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি ঈমান আনতে হবে। 3 ও আকামাস সালাত, সালাত কায়েম করতে হবে। কি কায়েম করতে হবে? সালাত। সালাত শব্দের 37টা অর্থ। এই যে বাবজান, আপনারা লোক এমনিতে কম, 2-1 জন হয়তো জরুরি কারণে, সরই কোনো কারণে, পেশা পায়খানার কারণে উঠতে পারেন। বাদ বাকি যারা আছেন তাদেরকে উঠতে আমি বারণ করছি। কোরআনের মাহফিলে আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? কথা বলুন, কথা কি বুঝতে পারছেন? ভাষা বুঝতে সমস্যা হয় নাই? সমস্যা যদি না হয় একটু সামনে আসেন তো, ফাঁকা জায়গা পূরণ করে বসেন তো, একটু সামনের দিকে আসেন। আমি খুব বেশি আলোচনা লম্বা করব না, 11:30 তো পার হয়ে গেছে, 12টার কিছু হয়তো কয়েক মিনিট আমি 12টার পরে করতে পারি। একটু আসুন সামনের দিকে, ফাঁকা জায়গাগুলি বসে, ফাঁকা জায়গাগুলি পূরণ করে বসে পড়ুন। আগেই বলেছি, আপনারা যদি মাহফিলের সময় দেন, একটা কবুল হজ আর একটা কবুল উমরার সওয়াব পাবেন। বাড়িতে বসে মোবাইল টিপে জাহান্নাম ক্রয় ছাড়া কোনো লাভ হবে না। আর এই মাহফিলে বসে থাকলেই একটা কবুল হজ, একটা কবুল উমরার সওয়াব পাবেন। এর জন্য সামনে আসুন, ফাঁকা জায়গা পূরণ করে সবাই বসে পড়ুন। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর বলছিলাম ও আকামাস সালাত। সালাত শব্দের 37টি অর্থ রয়েছে। 37টি অর্থের মধ্যে একটি অর্থ হলো, 37টি অর্থের মধ্যে একটি অর্থ হলো বাঁকা বাঁশ বা কাঠকে আগুনে পুড়িয়ে সোজা করা। বাঁকা বাঁশ বা কাঠকে আগুনে পুড়িয়ে সোজা করা। বাঁশ যখন আপনি কাটেন, থুপ থেকে কাটেন, ঝাড় থেকে কাটেন,
বাঁশ একটু বাঁকা থাকে না? আপনি তাকে সোজা করতে চাইলে কি করেন? সোজা করতে চাইলে আপনি একটু আগুনে তাপ দিলে সোজা হয় না? হালকা সোজা হয়। যিনি সালাত আদায় করেন না, বাঁকা চরিত্রের অধিকারী থাকেন, যখন সালাত আদায় শুরু করে দেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে খারাপ, অশ্লীল, গর্হিত কাজ থেকে পরিত্রাণ দেয়, গর্হিত কাজ থেকে দূরে রাখে। তাহলে সালাত আদায় করতে হবে। সালাত আদায় ছাড়া কোনো বেনামাজি মাদ্রাসা মসজিদের কমিটিতে আছে নাকি এলাকায়? কথা বলেন না কেন? আছে নাকি? আছে? যদি থাকে আমি তাদের অপমান করতে চাচ্ছি না, পায়ে ধরে অনুরোধ করে আজকে থেকে সালাত আদায়ের নিয়াত করুন। আপনার বাবারও ক্ষমতা নাই, সালাত আদায় করেন না, সিয়াম পালন করেন না, দাড়ি সাজতে সাজতে চামড়া সব শেষ হয়ে গেছে, চুরুট টানতে টানতে ঠোঁট কালো কুচকুচে হয়ে গেছে। আপনি মসজিদ কমিটির সভাপতি হওয়ার পর বলছেন এই ইমাম সাহেবকে বাদ দাও, ইমাম সাহেব চলবে না। আছে না এরকম লোক? আছে না? কথা বলেন না কেন? আছে না এরকম? বেতন দেয় 7,000, বলছে যে শোনো বেতন বাড়ানো যাবে না, মসজিদের টাকা পয়সার দরকার আছে। টাকা কি ওর বাবার? কথা বলেন, টাকা ওর বাবার? কোন মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, সদস্য 5 ওয়াক্ত সালাত আদায়কারীর বাইরে হতে পারে না, ইসলামী শরীয়ত আদায় করার বাইরে হতে পারে না। বিড়িখোর, সিগারেটখোর, মদখোর, ইয়াবাখোর, নারীখোর, এরা কখনো মসজিদ মাদ্রাসা কমিটির সদস্য হতে পারে না। কথা কি বুঝতে পেরেছেন? দরকার নাই, আলোচনা শুনুন। আপনারা কি কথা বুঝতে পেরেছেন? তাহলে আজ থেকে মনে রাখবেন, আল্লাহ নবী বলছেন আলী রাদিয়াল্লাহু তাআলা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউশিকু আন ইয়াতা আলান নাসে জামানুন, আল্লাহ নবী বলেন এমন একটা যুগ আসবে, শেষ জামানায় এমন একটা যুগ আসবে, ইউশিকু আন ইয়াতা আলান নাসে জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমাহু, ইসলাম থাকবে শুধু নামে। নাম নুরুল ইসলাম, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আছে না নাই? নাম আব্দুল হক, হক বান্দা, অথচ মিথ্যা ছাড়া বলতেই জানে না। লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমাহু, আপনার ইসলাম থাকবে শুধু নামে, কাজে থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমাহু, কোরআন থাকবে শুধু হরফে, কোরআন থাকবে শুধু হরফে, কোরআন থাকবে শুধু হরফে, বাস্তবে তার কোনো আমল থাকবে না। মাওলানা ওমর ফারুক আল আজমি 1 যুগ পর্যন্ত কোরআনের তাফসির করলেন। তাফসির করার পর একটা মেয়ের প্রেমে পড়েছে। দেখেন নাই আপনারা? দেখেন নাই নেটে? দেখেন নাই? একটা মেয়ের প্রেমে পড়েছে, বলছে হুজুর আপনি টিকটকে চলে আসেন, টাকা অনেক ইনকাম হবে, আমি আপনাকে বিয়ে করব। ও চুলটা নষ্ট করে দিয়েছে, ভেড়ার চুলের মতো করে ফেলেছে। ও এখন টিকটকে চলে গেছে। যাওয়ার পর যখন লোকজন তাকে ধরেছে, ও আবার বলছে, একবার বলছে আমি ক্ষমা চাইবো, আবার বলছে না এই পথেই মনে হয় আমার ভালো, সিদ্ধান্ত গ্রহণ করতে পাচ্ছেন না। লা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমাহু, কোরআন থাকবে শুধু হরফে, বাস্তবে কোনো আমল থাকবে না। যিনি কোরআনের তাফসির করলেন তিনি আবার টিকটকার হবেন, এটাকে মেনে নেওয়া যায়? কথা বলেন না কেন? মেনে নেওয়া যায়? কিন্তু আল্লাহ নবী বলে গেছেন এটাই হবে শেষ জামানায়। ইউশিকু আন ইয়াতা আলান নাসে জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমাহু, ইসলাম থাকবে শুধু নামে, কামে থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমাহু, কোরআন থাকবে শুধু হরফে, বাস্তবে কোনো আমল থাকবে না। মাসাজিদুহুম আমিরাতুন হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদগুলো হবে টাইলসের উপরে, কোনো হেদায়েতের লোক সেখান থেকে বের হবে না। উলামাহুম শাররুন মিন তাহতি আদিমিস সামাই, আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট লোক হবে আলেমগণ। কথা মিলে না? সবচাইতে নিকৃষ্ট লোক হবে আলেমগণ। হযরতে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপরীতে ইয়াজিদ যে যুদ্ধ করেছিল, ওই যুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছিল তার মধ্যে 20,000 হাফেজ এবং প্রায় 30,000-এর মতো আলেম ব্যক্তি, যারা আল্লাহ নবীর নাতির বিরুদ্ধে অস্ত্র পরিচালনা করেছিল। বলেন নাউজুবিল্লাহ। তাদের উত্তরসূরি এখনো আছে। ওমর ফারুককে বলতে চাই, আপনি 1 যুগ পর্যন্ত কোরআনের তাফসির করলেন, আপনি কোন লজ্জায়
টিকটকার হয়ে টাকা অর্জনের জন্য ওই দিকে চলে গেছেন, এখনো তওবা করুন, তওবা করে ফিরে আসুন। হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার তওবা কবুল করে আপনাকে জান্নাত আবার দিলে দিতেও পারে। আমি হাফেজি ছাত্রদেরকে বলবো, হাফেজি বন্ধুদেরকে, ছোট্ট ভাইদেরকে বলবো, তোমাদের আমলের ক্ষেত্রে অনেকে অনেক উঁচু ধারণা করে, তোমাদের ক্ষেত্রে হতে হবে লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমাহু, কোরআন থাকবে শুধু হরফে, বাস্তবে আমল থাকবে না এটা নয়। তুমি কোরআনের হাফেজ, তুমি হবে এই এলাকার আদর্শ, তুমি হবে এলাকার আদর্শ। মাদ্রাসায় যখন থাকো 5 ওয়াক্ত নামাজ তুমি জামাতে পড়ো, বাড়িতে যখন যাও আব্বা মা বারবার ডাকার পরেও ফজরের নামাজে উঠো না, এরকম আছে না? কথা বলেন না, কেন আছে না? অসংখ্য আছে। গতকালকে আমি বড়ইকুড়িতে জালসা করলাম, করার পরে রাত্রে ওখানে ছিলাম। এই যে জামিয়া রহমানিয়া, আপনার রাজশাহীতে একটা মাদ্রাসা, এই রেলগেটের ওই পাশে বড় মাদ্রাসা, অনেক বড় মাদ্রাসা। ওই মাদ্রাসার এক স্টুডেন্ট কোরআনের হাফেজ, তারাবিও পড়েছে এবার। ও ছেলে আমি ফজরের সালাত আদায়ের পর, কোরআন তেলাওয়াতের পর আমি বলছি কি করে দেখি তো, ঠিক 7টার সময় ডাকার পরে উঠলো। আমি ওকে বললাম, খাইরুল ইসলাম, ব্যাপার তুমি যে ফজরের সালাত আদায় করলে না? বলছে হুজুর মাদ্রাসায় থাকলে হয়, মাদ্রাসার বাইরে কোথাও গেলে আর হয় না। নাউজুবিল্লাহ বলবেন না? লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমাহু, কোরআন থাকবে শুধু হরফে, বাস্তবে কোনো আমল থাকবে না। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া খারাবু মিনাল হুদা, মসজিদগুলো হবে টাইলসের উপরে, এখানে হেদায়েতের কোনো লোক বের হবে না। আল্লাহ নবী বলছেন, তোমরা যদি মুনাফিক দেখতে চাও তার সাথে সফর করো, সে যদি এশার সালাত থেকে দূরে থাকে, অর্ধেক মুনাফিক, ফজরের সালাতের জামাতে আসলো না, ও পুরোটাই মুনাফিক। বলো নাউজুবিল্লাহ। এরকম মুনাফিক এলাকায় আছে না নাই? মসজিদ কমিটির সদস্য, তারপরে নাক ডেকে ঘুমায়, ও লজ্জাও করে না যে আমি কেমনে কমিটির সদস্য হয়েছি। এই জন্য ফজর এবং এশার সালাত জামাত মিস করা যাবে না। আল্লাহ তৌফিক দিয়ে বলুন আমিন। উলামাহুম শাররুম মিন তাহতি আদিমিস সামাই, আল্লাহ নবী বলছেন ওই যুগে আলেমগণ হবে পৃথিবীর মধ্যে তাখরুজুল ফিতনাতা ওয়া ফিহিম তাউদু, কারণ হলো তাদের থেকে ফিতনা আসবে, তাদের থেকে প্রত্যাবর্তন করবে, ফিতনা তাদের মধ্য থেকে আসবে। বলবেন না কি তো মাসালা, বলছে মোবাইলের মাধ্যমে বিয়ে জায়েজ আছে না নাই? তো বলছে যদি আমি এখানে না জায়েজ বলি তো মন খারাপ করবে, বেতনটা আমার মসজিদের কমায়া দিবে। তো বলছে হ্যাঁ আপনার ছেলে জাপানে আছে আর মেয়েটা তো এখানে দেশে, হ্যাঁ বিয়ে জায়েজ আছে, মাসলা দিয়ে দিল। দিচ্ছে না অনেক? আমি মাসলা দিলাম, ছোট্ট মানুষ, তবে চ্যালেঞ্জ করি আপনাকে, বুখারী আপনার বিবাহ পর্ব থেকে সহিহ হাদিস দিয়ে বুঝিয়ে দেব, বর এবং কনের অ্যাবসেন্টে কোনো বিয়ে জায়েজ নাই। মোবাইলের মাধ্যমে যেগুলো বিয়ের ফতোয়া দেওয়া হচ্ছে, এগুলো আখেরি জামানা বিশ্বনবী 1500 বছর আগে যে হাদিসটি বললাম, এই হাদিসের সাথে মিলে যাচ্ছে, এগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নাই। এই বিয়ে কোশ্চিনকালেও জায়েজ হতে পারে না। সুতরাং বিয়ে হতে হবে, বিয়ের আনুষ্ঠানিকতা বাসর ঘরের মাধ্যমেই হতে হবে, অন্য কোনো মাধ্যমে হতে পারে না। আল্লাহ বোঝার তৌফিক দিক, বলো না আমিন। তাহলে বলছিলাম 3 নম্বরের দায়িত্ব হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, সালাত প্রতিষ্ঠা করতে হবে। সালাত সম্পর্কে কথা বলার তার সময় নাই, যেহেতু প্রসঙ্গ আলাদা, শুধু এতটুকু বলবো, লা তুদফিনু মাকাবিরুল মুসলিমিন, যে সালাত আদায় করে না, যে সালাত আদায় করে না, ওই ব্যক্তিকে মুসলমানদের কবরস্থানে কবর দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? সালাত আদায় করে না, লা তুদফিনু মাকাবিরুল মুসলিমিন, যে সালাত আদায় করে না, মুসলমানদের কবরস্থানে তার কবর দেওয়া যাবে না, একদম হারাম। তার মানে তার জানাজা দেওয়া জায়েজ নাই। 2টা কাজ করবেন। 1 নম্বর, বেনামাজের জানাজায় যাবেন না। 2 নম্বর হলো যেই অনুষ্ঠানে, যেই বিবাহ অনুষ্ঠান হলেও বাদ্যযন্ত্র বাদে ওই দাওয়াত খাবেন না। বলবেন হুজুর আমিও তাই করি। এক উপজেলা চেয়ারম্যান, আমার আত্মীয়, মারা গেছে, আগেই বলে রেখেছিল আমি মারা গেলে তুমি জানাজা দেবে, যেহেতু তুমি আত্মীয় হও। মারা যাওয়ার পর যখন শুনলাম, আমি আর বাসায় তখন নাই, কারণ আমি জানি সে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না, ড্রিঙ্ক করে, তার জানাজা আমি জেনে শুনে দেওয়া কখনো সম্ভব নয়। এই জন্য আমলের ক্ষেত্রে বলছি, আপনারা কখনো বেনামাজের জানাজা দিবেন না। লা তুদফিনু মাকাবিরুল মুসলিমিন, বেনামাজি যারা সালাত যারা আদায় করে না, তাদের দাফন মুসলমানদের কবরস্থানে করা যাবে না। 2 নম্বর হলো বাদ্যযন্ত্র যে অনুষ্ঠানে বাজে, ওই দাওয়াত খাওয়া যাবে না। খান তো আপনারা? খান না? কথা বলেন না কেন? খান তো অবশ্যই, খাওয়া যাবে না। তাহলে 3 নম্বর বলছিলাম,
ওয়াকামাস সালাত, সালাত প্রতিষ্ঠা করতে হবে। সালাত স্বামী পড়ে স্ত্রী পড়ে না, স্বামী সালাত আদায় করে স্ত্রী আদায় করে না। মন খারাপ করবেন নাকি? ঠিক। ডাক্তার জাকির নায়েক সহ 4000 মুক্তির মাসালা। স্বামী সালাত আদায় করে স্ত্রী করে না, অথবা স্ত্রী করে স্বামী সালাত আদায় করে না, একজন করে আর একজন করে না, একই বিছানায় থাকে, সন্তান জন্ম দিল, সন্তান একজন মুমিন আর একজন কাফির। স্বামী নামাজ পড়লে সে মুমিন, স্ত্রী পড়ে না সে কাফির। বাইনাল আব্দি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। 4000 মুক্তির ফাইসালা মাসালা। নামাজ একজন পড়ে আর একজন পড়ে না, এ অবস্থায় সন্তান জন্ম দিলে বৈধ সন্তান হলো না, ওটা অবৈধ সন্তান হলো। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ জোরে বলবেন না। এরকম হচ্ছে না? হচ্ছে না। অটো তালাক। 4000 মুক্তির মাসালা হলো অটো তালাক। একজন মুমিন আর একজন কাফির এক জায়গায় চলাফেরা করছে, সহবাস করছে, অটো তালাক। জেনার পাপ হবে। দুইজন সালাত আদায়কারী হতে হবে। একজন বেনামাজি আর একজন নামাজি হয়ে একসাথে বসবাস করতে পারবে না। এখন মিলান নিজেদের সাথে আমরা কোন জায়গায় অবস্থান করছি? বাঁচার উপায় কি? বাঁচার উপায় হলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আজকে আপনি নাসুহা তওবা করুন। পূর্বে যা কিছু আপনি করেছেন ইল্লা মা কদ সালাফা, আল্লাহ বলছেন অতীতে যা ঘটে গেছে পাস্ট, আমি আল্লাহ সব মাফ করে দেব। বলুন আলহামদুলিল্লাহ। আজকে বাড়িতে গিয়ে তাহাজ্জুদ সালাত আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে হাজির নাজির জেনে 2 চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনি ক্ষমা চান, আল্লাহ ক্ষমা দিয়ে দেবে ইনশাআল্লাহ। তাহলে 3 নম্বরের দায়িত্ব হলো 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 4 ওয়াতা যাকাত, জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালুর চেষ্টা করতে হবে। আপনার জাকাত আপনার উপর ফরজ। আপনি যদি জাকাত না দেন তাহলে জান্নাতে যাওয়া যাবে না। কে জাকাত দিবে আপনারা জানেন, একটু স্মরণ করাই দিচ্ছি। বছরে সব কিছু আয় ব্যয় অন্তে যার কাছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য অথবা ওই পরিমাণ টাকা জমা থাকে, বর্তমানে এই বছরে 70 থেকে 75 হাজার টাকা 52.5 ভরি রৌপ্যের দাম। 70 থেকে 75 হাজার টাকা যার জমা ছিল বছর পর থাকবে, তাকে ওই টাকার 2.5% জাকাত দিতে হবে। এরপরে লাখ লাখ যা থাকলো, কিন্তু নিম্নে 70 হাজার থাকলেই জাকাত দিতে হবে। তাহলে জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করতে হবে। জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা যেই দেশে চালু আছে ওই দেশে কখনো অভাব থাকতে পারে না। এবারে দেশের বাজেট কত ছিল? স্বর্ণ যদি ব্যবহার করে তার জাকাত ব্যবহার 7.5 ভরি ব্যবহার হলেও জাকাত দিতে হবে। এদিকে কান লাগান, এই বছরে কত হাজার কোটি টাকার বাজেট ছিল? 6,000 না 7,000 কোটি, এইরকম 7,000 কোটি ধরেন। বছরে যদি জমা টাকার জাকাত বের করা হয়, আমি বাংলাদেশ জাকাত ফাউন্ডেশনের সহকারী পরিচালক, আমরা একটা জাকাত ফাউন্ডেশন ঢাকাতে করা হয়েছে, ওটার 27 জন এডি, তার মধ্যে আমি একজন। একটা পরিসংখ্যান এবার দেখা গেছে, জাকাত যদি জমা টাকার বের করা হয়, বাংলাদেশে এই বছরও জাকাত বের করলে জমানো টাকার জাকাত বের হবে 86,000 কোটি টাকা। তার মানে 7,000 কোটি টাকার আপনার যদি বাজেট হয়, আপনি 7 বছর যদি জাকাতের টাকা পরিপূর্ণভাবে আদায় করেন, এই দেশে গরিব মানুষ বলার একটাও থাকবে না, একটাও থাকবে না। খলিফা ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর সময়ের ঘটনা। ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর সময়ে এক ব্যক্তি জাকাতের টাকা দিনার এবং দিরহাম ব্যাগে ভর্তি করে নিয়ে সালাসা ইয়াউমুন ওয়া লাইলুন 3 দিন 3 রাত্রি অতিবাহিত করলেন। কোনো জায়গায় জাকাত নেওয়ার লোক খুঁজে পাচ্ছেন না। দুপুরের প্রচন্ড রোদ, শরীর কেমন যেন ক্লান্ত হয়ে গেছে, গাছের নিচে গিয়ে বসে পড়েছেন। তাকায়া দেখছেন একটা লোক মাথায় বোঝা নিয়ে আসছে, মনে করছেন এ মনে হয় তার উঠের কিংবা ঘোড়ার কোনো খাবার নিয়ে আসতেছে, গরিব মানুষ হবে, এবার জাকাতের টাকা তাকে দেওয়া যাবে। বাস লোকটা আস্তে আস্তে করতে করতে সামনে চলে আসলো। বস্তাটা মাথা থেকে যখন নামালো, এই লোকটি তাকে সালাম দিয়ে জড়িয়ে ধরে মনাকা করে বলছে, ভাই তুমি আমাকে একটু স্বস্তি দিলে। বলে কেন? 3 দিন যাবৎ ঘুরে বেড়াচ্ছি, জাকাতের টাকা এই তো দেখো আমার ব্যাগের মধ্যে ভর্তি, এই গোটা দেশে জাকাতের টাকা নেওয়ার মতো কোনো লোক আমি পাইনি। আমি মনে করছি তুমি মনে উঠের অথবা ঘোড়ার খাবার ব্যাগের বস্তার মধ্যে করে নিয়ে এসেছো, গরিব মানুষ, এই তো ব্যাগটা তোমাকে দিয়ে দিলাম, তুমি নিয়ে চলে যাও। ওই লোকটি মুচকি হেসে বলছে, ভাই
কি কথা তুমি আমাকে বলো, বস্তাটা একটু খুলে দেখো। তুমি তো 3 দিন 3 রাত যাবৎ ঘোরাফেরা করছো, আমি একজন ব্যক্তি 7 দিন 7 রাত্রি যাবৎ অতিবাহিত হলো এই দেশের মধ্যে ঘোরাফেরা করি। আমার বস্তার মধ্যে দিনার এবং দিরহামে পরিপূর্ণ সব জাকাতের টাকা। উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর এই দেশের মধ্যে একটা লোক জাকাত নেওয়ার মতো খুঁজে পাওয়া যায় নাই। ওয়াতা জাকাত, জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা যদি চালু হয় ওই দেশে কোনো দরিদ্র থাকবে না। তাহলে 4 নম্বরের দায়িত্ব হলো জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করবেন। 5, অলাম ইয়াকশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করা যাবে না। আমরা করি না কথা বলেন না কেন? এই আসনের, ও আপনার এটা কি তানোর তা না, এই আসনের এমপি মহোদয় কে? ও আলহাজ ওমর ফারুক চৌধুরী, তাই না? আর ওই পবার ওই পারে তো আবার আইনুদ্দিন, এখন আসাদুজ্জামান আসাদ। তো আইনুদ্দিন আইন ভাই আগে ছিল, তাই না? ইউনিভার্সিটিতে পড়াকালীন সময় উনি আমার 2 বছরের সিনিয়র ছিলেন। ওনার সাথে ভালো বন্ধুত্ব এখনো আছে, আজকেও প্রায় 2 বার কথা হয়েছে। তো ওনাকে দেখতাম আজ থেকে এই 3 মাস আগ পর্যন্ত 10 বার ফোন করলে একবারও রিসিভ হয় না, 20-25 বার করলে হয়তোবা 1-2 রিসিভ হয়। আমাকে তুই করবে, রে কি খবর এরকম বলে। এখন আবার দেখি না, কলও দেওয়া লাগে না, মাঝে মধ্যে তিনি স্মরণ করে। আবু হুরায়রার হাদিস কান লাগান। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কান উমারাকুম খিয়ারাকুম ওয়া আগনিয়াকুম সামাহাকুম ওয়া উমুরকুম শুরা বাইনাকুম। রাসূল বলছেন ইযা কান উমারাকুম খিয়ারাকুম, যখন সমাজের লোকেরা হবেন ভালো চরিত্রের অধিকারী, যখন সমাজের লোকেরা হবেন ভালো চরিত্রের অধিকারী। ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, যখন সমাজের নেতারা হবেন ভালো চরিত্রের অধিকারী। ও আগ্নেয়াকুম সামাহাকুম, ধনী লোকেরা হবেন দানশীল। ও উমুরকুম শুরা বাইনাকুম, আর নেতারা পরামর্শ ভিত্তিক দেশ চালাবেন। ফা জাহরুল আরজে খায়রুল লাকুম মিন বাতনিহা, তখন সমাজের বৃদ্ধ লোকেরা বলবে আল্লাহ এত তাড়াতাড়ি কবরে ডাক দেন না, জমিনের উপরটাই খুব কল্যাণময় বরকতময়, আমার হায়াত আরো বাড়াইয়া দিন। ওয়াইজা কানু মারাকুম শিরারাকুম, পক্ষান্তরে সমাজের নেতারা যখন ডাইলখোর হবে, বোতলখোর হবে, বুঝেন ডাইলখোর বুঝেন, ইয়াবখোর হবে। ইজা কানু মারাকুম শিরারাকুম, যখন সমাজের নেতারা হবে নেশাখোর। ওয়া আগ্নেয়াকুম বুখালাকুম, আর ধনী লোকেরা হবে বখিল, মুষ্টিবদ্ধ, দান করতে চাইবে না। অমরকুম ইলা নিসাইকুম, নারীরা যা বলবে পুরুষ তাই শুনবে, স্ত্রী যা বলবে স্বামী তাই শুনবে। ফাবাতনুল আরজে খায়রুল লাকুম মিন জারিহা, সমাজের বৃদ্ধ লোকেরা বলবে আল্লাহ আমাদের মৃত্যু ঘটায় দেন, জমিনের নিচটাই উপরে চাইতে অনেক ভালো, কবরটাই উপরে চাইতে অনেক ভালো। ওইরকম সময় এখন আসছে না আসে নাই? কথা বলছে না কেন? আসছে না আসে নাই? ইজা কানা উমারাকুম শিরারাকুম, সমাজের নেতারা যখন হবেন নেশাখোর, নেশাখোর ছাড়া কি লোক খুঁজে পাওয়া যায়? কথা বলেন না কেন? নেশা ছাড়া নেতা খুব কম, নেতা খুব কম। ও আগ্নেয়াকুম বুখালাকুম, যত ধনী লোক ততই বকিল বেশি। বলছে 1 বিঘা জমি হয়েছে শহরের বুকে, একটা বিল্ডিং হয়েছে আর একটা হলে ভালো হয়। ও ওমরকুম ইলা নিসাইকুম, স্ত্রী যা বলে স্বামী তাই শোনে, স্ত্রী যা বলে স্বামী তাই শোনে। বর্তমানে দেখেন মহিলা যা বলে পুরুষ তাই শোনে, আর ব্যতিক্রম হয়নি। এই অবস্থায় আমাদের করণীয় কি? আমাদের এই অবস্থায় করণীয় বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়েছেন। করণীয়টা বলবো শুনুন। আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আগাসা মালহুফান কাতাবাল্লাহু লাহু সুলুসানা সাবিনা মাগফিরাতান ওয়াহিদাতান ফিদ দুনিয়া সালুহা কুল্লি আমরিহি ওয়া সিনতাইনা সাবিনা দারাজাতান ইয়াউমাল কিয়ামাত। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন মান আগাসা মালহুফান, পৃথিবীর সব মানুষ যখন অশ্লীল কাজের দিকে ঝুঁকে চলে যাবে, অল্প সংখ্যক লোক যখন ভালো কাজের দিকে থাকবে, কাতাবাল্লাহু লাহু, ওই মুহূর্তে আল্লাহ নিজ হাতে ভালো কাজ কর্মীওয়ালা ব্যক্তিদের আমল নামাটা কেরামিন কাতেবিন থেকে আল্লাহ নিজ হাতে নিয়ে নেবেন। কাতাবাল্লাহু লাহু, আল্লাহ নিজ হাতে লিখবেন সুলুসানা সাবিনা মাগফিরাতান, 73টা মর্যাদা আল্লাহ ওই ব্যক্তির আমল নামায় লিখে দেবেন। বলুন আল্লাহু আকবার।
কোন হাদিসের মধ্যে এটা নাই, এই হাদিস আছে তিরমিজির হাদিস। ওয়াহিদাতান ফিদ দুনিয়া, নবী বলছেন একটা দুনিয়ার জীবনে দেওয়ার কারণে সালুহা কুল্লু আমরিহি, প্রত্যেকটা কাজ তার জন্য সহজ হয়ে যাবে। ওয়া সিনতাইনা সাবিনা দারাজাতান ইয়াউমাল কিয়ামাত, বাকি 72টা মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে দান করবেন। এই 73টা মর্যাদা আপনারা চান? কারা কারা চান? দু হাত তুলে আল্লাহকে সাক্ষী করে একটু দেখান তো, যে 73টা মর্যাদা কারা কারা চান? দু হাত তুলে আল্লাহকে একটু দেখান তো। লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, লিল্লাহে তাকবীর। হাত নামান। ওই যে ভাইজান, আপনি হাত ওঠালে কি সমস্যা? তাকবীরাতান ওয়াহিদাতান খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা, রাহুল বুখারী, বুখারীর হাদিস। রাসূল বলছেন একটা তাকবীর, তাকবীরাতান ওয়াহিদাতান খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা, একটা তাকবীর আল্লাহু আকবার ধ্বনি কেউ যদি দেয়, আসমান এবং জমিনের মধ্যে ফাঁকা জায়গা পরিমাণ যত জায়গা আল্লাহ তার আমল নামে সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেন। তাকবীরাতান ওয়াহিদাতান খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা। ভোটের সময় স্লোগান খুব মারতে পারেন, আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, অমুক ভাই। আর এই যেই তাকবীর দিলে গুনাহ হয় ওটা দিতে পারেন, আর যেইটা দিলে সওয়াব হয় এটা দিতে আমরা পারি না। বাঙালির জন্য আফসোস, হায় মুসলিম, কোথায় যাওয়ার কথা আর আমরা আসি কোথায়? আল্লাহর প্রতি ঈমান, 2 হলো পরকালের প্রতি ঈমান, 3 5 ওয়াক্ত সালাত আদায়, 4 যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার জন্য সংগ্রাম করা, 5 নম্বর আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় না করা। এই কাজ করতে গিয়ে ঈমানের পরিচয় দিলেন হযরতে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার আদর্শ দেখে পারস্য সম্রাটের কন্যা মুসলমান হলো, তার সাথে হাজার হাজার পুরুষ এবং মহিলা মুসলমান হলো। এবার মেয়ে আব্বুকে বলছেন, আব্বু আপনিও মুসলমান হয়ে যান। উনি বলছে, আমি ওই কাজ করতে পারবো না, শেষ সময় আমি বেঈমান হতে পারবো না, শেষ সময় আমি বেঈমান হতে পারবো না। নাউজুবিল্লাহ। কিছু লোক আছে না, বলছে এই সারা জীবনকে বলছে সারা জীবন বামপন্থী থাকলেন, মরার সময় একটু ডাইনপন্থী হন, বলছে না আমি গাদ্দার হব না, সারা জীবন যা করে আসছি এখনো তাই করবো। আছে না এরকম? কথা বলেন না কেন, আছে না এরকম? তো খ্রিস্টান সম্রাট, পারস্য সম্রাট, ও বলছে যে না আমি এই কাজ করব না, সারা জীবন খ্রিস্টান ছিলাম, এই শেষ মরার সময় যা মুসলমান হয়ে আমি গাদ্দার হব না, যা ছিলাম তাই থাকবো। উনি সহ অল্প কিছু সংখ্যক লোক খ্রিস্টান থাকলেন, বাদবাকি সব বিনা যুদ্ধে আদর্শ দ্বারা মুসলিম হয়ে গেলেন। তাহলে আদর্শ দ্বারা মানুষকে ইসলামের দিকে কনভার্ট করা যায়, গরম দিয়ে মানুষকে ইসলামের দিকে কনভার্ট করা সম্ভব হয় না। এজন্য মসজিদ মাদ্রাসা কমিটিতে যারা থাকবেন আদর্শবান মানুষ, তাদেরকে সেখানে যদি আপনি নিয়োগ দেন, সেট করেন, কমিটি গঠন যদি আপনি ওইভাবে করেন, ওই আদর্শ গ্রাম হিসাবে ওই মসজিদের এলাকা পরিচিত হবে ইনশাআল্লাহ। ইমাম মুয়াজ্জিন কোনো কষ্ট পাবে না। মুয়াজ্জিনের ব্যাপারে একটু কথা বলতেই হবে, যেহেতু মসজিদ ভিত্তিক আলোচনা। আল্লাহ নবী বলছেন, যেই সাহাবীদের নিয়ে আলোচনা করতে করতে একদিন বলছেন, কোন ব্যক্তি যদি 7 বছর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আজান দেয়, ওই ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কেউ যদি 5 বছর দেয়? বিশ্বনবী বলছেন ওই লোকটাও জান্নাতি। আর একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সালাসা আমান, কোন ব্যক্তি যদি 3 বছর আজান দেয় ওই লোকটা কি? বিশ্বনবী বলছেন ওই লোকটাও জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী মাথা নিচু করেন আর উঠান। আল্লাহ নবী বলছে তোমার কি হয়েছে? বলছে ইয়া রাসূলুল্লাহ কোন ব্যক্তি যদি 2 বছর দেয়। বিশ্বনবী বলছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোন ব্যক্তি যদি মাত্র 2 বছর আজান দেয়, মুয়াজ্জিনি করে, আমি নবী বলছি ওই লোকটাও জান্নাতি হয়ে যাবে। তাহলে কত সুন্দর আমল মুয়াজ্জিনি করা। তাহলে ইমাম এবং মুয়াজ্জিন আজকে বাংলাদেশে সবচাইতে অবহেলিত একটা পোস্ট, তাই না? সৌদি আরবে যারা গিয়েছেন, আমরা হজ উমরায় গিয়েছি, ওখানে অনেকগুলি ইমাম, 2-1জনের সাথে আমরা কথা বলে দেখেছি, ইমাম সাহেবদের বেতন নির্ধারিত নাই। ইমাম সাহেবদের বেতন নির্ধারিত নেই। ইমাম সাহেবকে মাস পর একটা চেক তুলে দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে, ওই চেকে উনি পূরণ করে দিবেন যে এই মাসে তার কত টাকার প্রয়োজন। সুবহানাল্লাহ বলবেন না? কোন দেশে বাস করি আমরা? আর এখানে কমিটিতে বসাচ্ছেন এমন খাটাইশদেরকে, এমন কপাল পোড়া বিড়িখোর, নেশাখোর, জেনাখোরকে বসাচ্ছেন।
ওরা আবার বলছে এবার তারাবি পড়েছে। আসার সময় শুনলাম যে আগের বার এক ছেলেকে বেতন দিয়েছে, তারাবির সম্মানে দিয়েছে 12,000 টাকা, এই বছর 3,000 টাকা দিয়ে বলছে যে তোমাদের এত টাকার দরকার কি, এত টাকার তোমাদের দরকার কি? আরে খাটাস, তোর টাকার দরকার আছে আর ইমাম সাহেবের দরকার নাই? তাহলে সৌদি আরবে ইমাম সাহেবদেরকে এইভাবে একটা চেক দিয়ে দেওয়া হয় মাস পর, চেকে উনি পূরণ করেন যে ওনার এই মাসে কত টাকা খরচ হয়েছে, ওই পরিমাণ পূরণ করে দেন, ওই উনিও ইনসাফ করে পূরণ করেন, সরকার সেটাই বহন করেন, সরকার সেটাই বহন করেন। এটাই হচ্ছে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব। আসুন, মসজিদ মাদ্রাসার কমিটি যদি এরকম 5টা কোয়ালিটি সম্পন্ন লোক হতে পারে, ওই মসজিদ মাদ্রাসার কমিটির সভাপতি সেক্রেটারি সদস্যরাও ইমাম মুয়াজ্জিনদের প্রতি এরকম ইহসান করবে, এরকম ইহসান করবে। নতুন একটা মাসালা, টাকা উঠাইছে তারাবির জন্য, ইমাম সাহেবের জন্য এবং মুয়াজ্জিনের জন্য টাকা উঠাইছে, টাকা 50-60 হাজার টাকা উঠে গেছে। তখন কমিটির লোক নিয়ে সভাপতি বসছে, বলছে শোনেন, টাকা তো 40-50 হাজার টাকা উঠছে, ইমাম সাহেবকে এত টাকা দেবো? ওনার তো এত টাকা দেওয়ার দরকার নাই, তো মুয়াজ্জিনকে কিছু দিতে হবে। হ্যাঁ দিব, ইমামকে দিলাম 10, মুয়াজ্জিনকে 5-15, তাহলে বাকি থাকলে 35,000 মসজিদ ফান্ডে রেখে দেবো। বলুন নাউজুবিল্লাহ। আপনি যেই নিয়তে টাকা উঠাবেন, রমজান মাসের তারাবি আপনার ইমাম সাহেব পড়াচ্ছে, বলবে হুজুর আপনি নেওয়ার জন্য, না আমি তারাবি পড়াই না, যেহেতু আমি এক জায়গায় থাকতে পারি না, ওই জন্য তারাবি আমি যে মসজিদে যাই সেখানেই পড়ি, আমি ইমামতি করতে পারি না। আপনি যেই নিয়তে টাকা উঠাবেন মসজিদের, যত টাকা উঠবে ওই টাকা আপনার ওই যিনি যাদের উদ্দেশ্যে ইমাম মুয়াজ্জিনের উদ্দেশ্যে যদি উঠান, সব টাকা তাদের দিয়ে দিতে হবে। শুধু যদি ইমামের নিয়তে উঠান, সবগুলি ইমামকে দিয়ে দিতে হবে। একটি টাকাও মসজিদের ফান্ডে রাখা যাবে? এলাকায় রাখেন নাকি? রাখা যাবে না। এটাই হচ্ছে দায়িত্ব। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করে, বলে না আমিন, কান লাগান। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চুপ করে আছেন। মেয়েটা বলছে, এই আব্দুল্লাহ বিন হুযায়ফা, আমি তো নবমুসলিম, আমি পৃথিবীর কাউকে বিয়ে করতে চাই না, আমি তোমার মধ্যে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি, আমি নবমুসলিম, তোমাকে বিয়ে করতে চাই, আর কোনো কিছুর দরকার নাই। হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাকে বিয়ে করতে পারো, শর্ত হলো 3টি। কয়টা? যুবক ভাইরা ভালো করে শোনো, খালি চামড়া সাদা দেখলে তার পিছনে চলো, ঘুরো, তাই না? আর কোয়ালিটি দেখতে চাই না, একটু ফর্সা, ফোন করতে করতে মাথা খারাপ, অথচ বলছে রাজকন্যা, পারস্য সম্রাটের কন্যা। তারপরও আব্দুল্লাহ বিন হুযায়ফা কোসি সেনা কমান্ডার বলছে 3টি শর্ত যদি তুমি মানো বিয়ে করতে রাজি, নসেদ রাজি নয়। কি শর্ত? 1 নম্বর হলো তুমি আমাকে বিয়ে করবে, তোমার যে সম্পদ রয়েছে ম্যাক্সিমাম সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করে দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? বলছে আমি রাজি। 2 নম্বর হলো 100% তোমাকে পর্দায় থাকতে হবে, পর্দায় থাকতে হবে, 100% পর্দায় থাকতে হবে। বলছে রাজি। 3 নম্বর হলো আমি দিনের দায়ী হিসাবে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কাজ করব, তোমাকেও তাই করতে হবে। বলছে 3টি শর্ত আমি মেনে নিলাম। তার বিয়ে হয়ে গেল, কালমা করে দেওয়া হলো, বিয়ে হয়ে গেল, বিনা যুদ্ধে পারস্য মুসলিম রাষ্ট্রে পরিণত হলো, পারস্য মুসলমানদের দখলে চলে গেল, এবং রাজকন্যা মুসলিম সেনাপতি হযরতে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীতে পরিণত হয়ে গেল। বলেন আলহামদুলিল্লাহ। আরো যারা বলেন আলহামদুলিল্লাহ। বিশ্বনবী বলেন, কোন যুবক যদি ঠিক এইরকম সহি নিয়ত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিবাহের জন্য নিজে দায়িত্ব নিয়ে নেন। সূরা ফুরকান 74, 75, 76 নম্বর আয়াত। যাদের বিয়ে হয় না, সব মাহফিলে আমি হাদিসটি বলা শুরু করেছি, যাদের বিয়ে হয় না, সূরা ফুরকান 74, 75, 76 নম্বর আয়াত হাফেজ সাহেবরা বের করে দেখবা। 3 দিন নফল সিয়াম পালন করবে, 3 দিন একাধারে নফল রোজা রেখে 21 বার করে সূরা ফুরকানের 74, 75, 76 নম্বর আয়াত তেলাওয়াত করলে, ছেলে হোক মেয়ে হোক, আল্লাহর পক্ষ থেকে ভালো একটা পাত্রের সাথে অথবা পাত্রীর সাথে তার বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। কয়দিন সিয়ামের কথা বললাম? 3 দিন। 3 দিন একাধারে রোজা রাখবে, এবং প্রত্যেক দিন রোজা অবস্থায়, সিয়াম অবস্থায় সে 21 বার সূরা ফুরকানের 74, 75 এবং 76 নম্বর আয়াত তেলাওয়াত করলেই আল্লাহ পাক রব্বুল আলামিন
তার বিয়ের ব্যবস্থা করে দিবেন সৎ পাত্রের সাথে। আর যদি মেয়ে হয় তাহলে সৎ পাত্রের সাথে, ছেলে হলে সৎ পাত্রের সাথে আল্লাহ তার বিয়ের ব্যবস্থা করে দিবেন। এটা হচ্ছে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা।